এই আমার ইমানদার বান্দা, আমায় আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দেগীর জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? 365 দিনে খোদার একটা বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না যুবক, তোমারে যেন আল্লাহ ডেকে বলে, হায় বান্দা, তাহলে কি আর কোনো দিন নামাজ পড়বা না? 30 বছর ধরে যে কোনো দিন সুদের লেনদেন ছাড়লেন না, হারাম রোজগার করেই গেলেন, আল্লাহ তাআলা যেন ডেকে বলে, বান্দা, তাহলে এই নাফরমানি কি আর কোনো দিন ছাড়বা না বান্দা? সিদ্ধান্ত নিয়ে ফেলছো তাইলে আজীবন সুদের উপরেই থাকবা, আজীবন মিথ্যার উপরেই থাকবা, তাহলে কি বান্দা এই ফয়সালা নিয়ে ফেলছো? আজীবন কাস্টমার ঠকাইয়েই যাইবা, ওজনে কমই দিয়ে যাবা, তাহলে কি এই ফয়সালা নিয়ে নিছো? তোমার বিবি আজীবন বেপরদাই থাকবে, তোমার ঘরে অহরহ প্রতিনিয়ত রঙিন টেলিভিশন চলবে নিয়মিত, এই ফয়সালা তোমার? ঠিক আছে বান্দা, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, নাফরমান বান্দা, খাও, দুনিয়া ভোগ করো কিছুক্ষণের জন্য, শুধু মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু পাপী। এই কথাটা শুধু মনে রাখো, বাকিটা পরে হইব, ভাত খাও। হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফের আয়াত এটা। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ যেন বলে 8টার সময় যেই নাফরমান নাস্তা খাইতে বসে, আল্লাহ বলে, বান্দা খা, কোনো অসুবিধা নাই, শুধু মনে রাখিস বেঈমান, ফজরের নামাজ পড়ো নাই, কথাখান শুধু মনে রাখো, পরে হইব অন খাও। রাত 10টা বাজে যেই নাফরমান ভাত খাইতে বসছে, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলছে, বেঈমান খা, ভাত খা, খানা আমি আটকাইতাম না, শুধু মনে রাখিস এশার নামাজ পড়স নাই, ভাত খা বেঈমান, খানা আটকাবো না, খানা আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, তোরে খাওয়াবো না কেন? খানা আমি কুকুর বিড়ালরেও খাওয়াই, খানা আমি গরু ছাগলরেও খাওয়াই, তোরে দেব না কেন বান্দা? খা, শুধু মনে রাখবি ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। আল্লাহ বলে, প্রতিটা নাফরমানের জন্য আমি রেডি রাখছি আগুনের শিকল এবং আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন। 1 নাম্বার 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে জাহান্নামীকে হাসরের ময়দানে আল্লাহর ফেরেশতা বাঁধ দিবে। 1 2 নাম্বার 2টা হাত। দোস্ত দেখেন শুধু আমার দিকে, সূরা ইয়াসিনে আছে, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এটার অর্থ হলো এই যে হাসরের ময়দানে প্রত্যেকটা পাপী নাফরমানকে ফেরেশতা 2 হাত আলগি দিয়া এইভাবে ঘাড়ের সাথে বাঁধ দিয়া ধইরা, এই 2 থুতনির নিচে 2 হাত এভাবে দিয়া এইভাবে বাঁধ দিয়া রাখে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বললাম, এইভাবে বাঁধ দিবে, আর কোনোদিন বেঈমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে না, কারণ এই থুতনি তো উঠাই দিছে উপরের দিকে, এটা দিয়ে ঠেলা দিয়া। এটা অর্থ হলো আগলাল। এই আয়াতের সূরা ইয়াসিনের এই আয়াতের অর্থ এটাই, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালা। আল্লাহ বলছে, বান্দা আমি দেখাবো। আল্লাহ ডাক দিয়ে বলে, ভাই আমারও তোমারও, জওয়ানকেও বুড়োকেও। আল্লাহ বলে, বান্দা কি মনে করছো আমি রহমান না? ঠিক আছে, তুমি কি এটা শোনো নাই আমি যে কাহ্হার? তুমি তো শুনছো আমি রাহিম, তুমি কি শোনো নাই আমি জব্বার? আমি যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাবকারী, আমি জব্বার, আমি প্রবল প্রতাপান্বিত, কাহ্হার, আমি মুতাকাব্বির, আমি বারি। তুমি জানো না? আমার একটা নাম শুনলা, আমার দয়ার নামটা শুনলা, আমি যে শাস্তি দেব সেটা শোনো নাই? কি ভাইয়া, কোরআনুল কারীমের মধ্যে জান্নাতের বর্ণনা যেমন আছে, জাহান্নামের বর্ণনা নাই? কথা বলেন না কেন? তো সেগুলো কার জন্য? সেগুলো কার জন্য? মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।
একবারে সোজা বাংলা দেখেন, জাহান্নামী জাহান্নামে চিৎকার করবে, জাহান্নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, বেঈমান জাহান্নামে কেন আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নাফরমান বলবে, বন্ধু ফেরেশতা ভাই, আমি দুনিয়াতে নামাজি ছিলাম না। কি ছিলাম না? সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন। সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপীদের জন্য সেদিন জাহান্নাম। যদি বলেন কেমন নাফরমান মাওলা? আল্লাহ বলেন, ওয়া ইদা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। দুনিয়ায় এই নাফরমানকে যতবার বলা হয়েছিল রুকু করতে, সেজদা করতে, নামাজ পড়তে, বেঈমান নামাজ পড়ে নাই, এজন্য জাহান্নাম। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, কাল্লা ইদা বালাগাতিত তারাকি। নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, মালাকুল মউত আজরাইল তারে যখন ডাক দিবে, আইয়াতুহান নাফসুল খাবিসা। প্রতিটা পাপী নাফরমানের জান কবজের সময় আজরাইল যখন ডাক দিয়ে বলবে, হে খবিস আত্মা বের হ, উখরুজি, বের হ। আত্মাটা বের হতে চাইবে না। আল্লাহর নবী বলেন, কসম বাবা। নবীজি বলে, মালাকুল মউত আজরাইল খপ করে ধইরা কলজা থেকে রুহটা একটা টান দিয়া ছিঁড়া ফেলবে, একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। এরপরে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি। তারাকি মানে কণ্ঠনালী। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন। এটার অর্থ এটাই। হুলকুম মানে কণ্ঠনালী। বের হতে চাইবে না রুহু। আজরাইল তখন ধরে টাইনা হেসরাইয়া ছিঁড়া ছিন্ন ভিন্ন করে বেঈমান নাফরমানের কলজা ছিঁড়ে ফেলবে, রুহু ছিঁড়ে ফেলবে, এরপরে শরীর থেকে বের করে নিয়ে আসবে। আরে বন্ধু, এই কোরআনে আছে, আল্লাহ নিজে বলছে, এমন নির্মম মৃত্যু হলো কেন? এই নাফরমানের মউত এত কঠিন হলো কেন? তার কলজা ছিঁড়া ফেলছে, রুহু ছিঁড়ে ফেলছে, এমন মৃত্যু হলো কেন? আল্লাহর কসম বাপ আমারেও বলি, আপনারেও বলি, আল্লাহ কোরআনে সরাসরি বলছে, এমন ভয়ানক মৃত্যু হলো কেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। কারণ এই নাফরমান আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, নামাজ। হ্যাঁ, বেনামাজি সন্তান মনে রাখো, বাদুগা খাইতে এলে খুব মাতবর, মোবাইল একখান টিপে, মোটরসাইকেল একখান চালায়। হ্যাঁ, বাহ 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 বাহ। আর কি, আর ধরে কে? আমার একটা মোটরসাইকেল আছে, আমার একটা মোবাইল আছে, আমার কিছু বন্ধু আছে যারা আমার সারাক্ষণ অসৎ সঙ্গ দেয়। যখনই আমার সমস্ত নাফরমানি মন চায়, কিছু অসৎ বন্ধু মিলে যায়, যে বন্ধুরা আমার সারাক্ষণ চরিত্রহীনতা শিখায়, অসভ্যতা, নোংরামি, অশ্লীলতা, বেহায়াপনা শিখায়। এমন কিছু বন্ধু যার মিলে গেছে, একটা মোটরসাইকেল মিলে গেছে, একটা মোবাইল মিলে গেছে, তো নারীর ছবি, আড্ডা, জিনা, ব্যভিচারের দৃশ্য, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নারীর আলাপ, অথবা মোবাইলের অস্থির ছবি দেখা, এই জিন্দিগি মুসলমান? এর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে বানাইছিলেন। এই জন্যই আমার বাবা মুসলমান, এই জন্যই আমার মা মুসলমান। ওফ, আল্লাহ আপনি মাফ করে দেন। ইনসাফের সাথে ভাইবেন। অনেক নওজোয়ান ভাই, সবাইরে অনুরোধ করলাম, দোস্ত আমার, ইনসাফের সাথে ভাইবেন, নিজেরে নষ্ট করেন না। ছেলেরা আমার, ভাইয়া নিজেরে নষ্ট করো না ভাই, নওজোয়ান ভাই নিজেরে নষ্ট করো না। শেষ পর্যন্ত কেউ নাই, শেষ পর্যন্ত একদিন, দিন শেষে, রাত শেষে দেখবেন আমার সাথে কেউ নাই, আমি একাই, আমি একাই। একদিন কবর আমারে সব সম্পর্ক ছিন্ন করে দিবে, একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে, সব ভুলায় দিবে। তো এই সূরাটার নাম হলো সূরা মুলক। এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। মাত্র 30টা আয়াত এই সূরার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন তুমজিহি মিন আযাবিল কবর, এই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটাই সূরার ফজিলত। এজন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসাগুলোর তালিবে ইলম এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দিন সব সময় রাত্রিবেলা ঘুমের আগেই এই সূরা মুলক তেলাওয়াত করে। এই 4-5 মিনিট সময় লাগে, কিন্তু এই সূরার বড় ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস এ কথার প্রমাণ করে যে কবরে আযাব হবে। হাসরের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও আযাব হবে। মেন বিচার তো হবে হাসরের ময়দানে, তার আগেই আযাব হবে কবরে। আপনারা সহজ বাংলায় বুঝবেন, আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে, মামলার শুনানি তো চলে, কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রইছে। কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজতি হিসাবে ভোগ করতে থাকে। আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পড়ে, কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায়। যদিও এখনো বিচার শেষ হয় নাই, বিচার প্রক্রিয়া দিন 10 দিন, 50 দিন, 20 দিন, 1 মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয়, কিন্তু সে তো থাকে কারাগারে, সে তো থাকে কারাগারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত, কিন্তু কবর থেকেই আযাব শুরু, কবর থেকেই আযাব শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে, একজন বিখ্যাত সাহাবী, আপনারা সবাই ওনার নাম জানেন, ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর লিখিত কিতাব, ওখানে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন, ভীষণ কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত। তো ওনার সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত আপনি জাহান্নামের কথা বললেও এত কাঁদেন না, অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন? তো তিনি বলতেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিল আখিরা, শোনো কবর হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। ফা ইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কোনো ব্যক্তি এই কবরের ঘাঁটিতে বাইচা যায় পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য সহজ। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এই কবরে এই ঘাঁটিতে যে জিততে পারবে না, বাঁচতে পারবে না, তো পরবর্তী সবগুলো ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠিন। এই কথার কারণে আমি ভয় পাই, কবর দেখলে আমার মনে পড়ে হায় আমি এই কবরের আযাব থেকে বাঁচব কিনা, এই ভয়ে আমার কাঁদতে থাকি। তো এরপরে তিনি বলছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার ভাই খেয়াল করে শুনেন, নবীজি নিজে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন একটা শব্দ বানায়া বলছেন? কথা বলেন। অতিরিক্ত বলছেন, বেশতি বলছেন, শুধু ভয় দেখানোর জন্য বলছেন না, তামাশা করে বলছেন? এটা আপনাদের ইয়াকিন তো? কথা বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। রাসূলুল্লাহ বলেন, হযরত ওসমান বর্ণনা করেন যে আমি নবীজির জবানে শুনছি, নবীজি বলছেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, কবরের চাইতে অধিক ভয়ানক কোন আযাবের দৃশ্য আমি রাসূল মুহাম্মদ দেখি নাই, আমি দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় ভাই আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিস, যে ব্যক্তি কবরের 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তখন ফেরেশতাদের কাছে ঘোষণা আসবে, আফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার এই নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও,
আর জাহান্নাম বরাবর তার জন্য কবর থেকে দরজা খুলে দাও। ফেরেশতারা যখন এই কার্যক্রমটা শেষ করবে, প্রথম জাহান্নামের বিছানা বিছায় দিছে, পোশাক পরায় দিছে, জাহান্নাম বরাবর দরজা খুলে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতা এসে তখন ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন একটা লোহার হাতুড়ি, লোহার গুর্জ, লোহার হাতুড়ি দিয়ে একজন ফেরেশতা তাকে একটা আঘাত করবে। কি আঘাত, কোথায় আঘাত করবে? সরাসরি হাদিসের শব্দ, বরবাতান বাইনা উজনাইহি, তার দুই কান বরাবর একটা আঘাত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াসিহু সাইহাতান, ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি ওই বেঈমানের চিৎকার শুনতে পায়। এ কবরের আযাব। ছেলেরা আমার, দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, আপনি হাসলেও কবরে যাইতে হবে, কাঁদলেও কবরে যাইতে হবে। রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে, জীর্ণ কুঠিরে কুড়ে ঘরে যে থাকে সেও মরে যাবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই, দুঃখের সাগরে, তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই, সুখের সাগরে ভাসছিল, তারও মৃত্যু হবে, সেও মরে যাবে। কবর নিশ্চিত, কবর নিশ্চিত। আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বলবে, বান্দা, কোরআন শরীফের আয়াত, এখন থেকে নিয়ে ইসরাফিলের ফুঁতে হাসরের ময়দানে উঠানো পর্যন্ত বারজাখ মানে কবরের জীবনে পড়ে থাকো। ভেবে দেখেন, ভেবে দেখেন, শুধু 1 মিনিট। আমিও ভাবি, আপনিও ভাবেন। হাদিসের মধ্যে আছে, মা বাইনান নাফখাতাইন 40, ইসরাফিল প্রথম ফু দিলে জমিনের সব কিছু মাটির নিচে চলে যাবে। দ্বিতীয় ফু দিলে মাটির নিচ থেকে আবার সবাই উঠে হাসরের ময়দানে দাঁড়াবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হবে 40। তো মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম বলেন, কেউ কেউ এই 2 ফুঁয়ের মাঝখানে ব্যবধান হতে পারে 40,000 বছর। তাহলে ধরে নেন, সর্বশেষ যেই লোকটা কবরে গেছে, যদি তার কবরে আযাব হয়, তাহলে তার কবরের আযাব ভোগ করতে হবে 40,000 বছর। এবার বলেন তো, এখন যারা মরতেছে, এবার বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান, ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় যারা মারা গেছে, এবার আরো পিছনে যান, নূহ আলাইহিস সালামের জমানায় যেই অবিশ্বাসী বেঈমানগুলো মারা গেছে, তারা আজকে কত বছর যাবত কবরে আযাব ভোগ করতেছে। বুঝছেননি আমার কথাটা? হ্যাঁ, কোরআন শরীফে আছে, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, আমার বন্দিগি, আমার ইবাদত, আমার হুকুম পালন, আমি তার জীবন করে দেব সংকীর্ণ, এবং তার হাসরের ময়দানে উঠাবো অন্ধ। এই জীবন সংকীর্ণ করার একাধিক তাফসির, এর মধ্যে একটা তাফসির হলো এইটা, যে আল্লাহ জীবন সংকীর্ণ করে দিবে মানে তার কবরের মধ্যে, তার কবরটাকে একেবারে সংকীর্ণ করে দিবে। আল্লাহ রসুল বলছে, নাফরমানের কবর রাইখা যখন ফেরেশতা চলে যাবে, কবর ডান পাশের মাটি তারে একটা চাপ দিবে বাম দিকে, বাম দিকের মাটি এক ডান দিকে, আল্লাহর কসম ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা ডান দিকে বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি পাঁজর ভাঙ্গা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বন্ধু দেখেন, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই 2 আঙ্গুল যেভাবে এভাবে একটার ভিতরে ঢুকে গেছে, খোদার কসম ডান পাশের হাড্ডি পাঁজর, বাম পাশের হাড্ডি পাঁজর এইভাবে একটার ভিতরে ঢুকে যায়। এইটার অর্থ এটা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। জানাজা পড়তে গিয়ে খালি কবরের সামনে কিছুক্ষণ দাঁড়াইছেন, তখনও উনারে কবরে রাখে নাই, জানাজাও পড়ায় নাই। নবীজি আগে গিয়া কবরটার সামনে দাঁড়াইছে। হযরত বারা ইবনে আযিব বলেন, আমরা নবীজির সাথে ছিলাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের খালি এই কবরে দেখা অঝরে কাঁদতে শুরু করছে। আমরা সবাই সাহাবীরা নবীজির সাথে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ কাঁইদা নবীজি চোখের পানি মুইছা আজীব কথা বলছে নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু, আমার বন্ধুরা, আমার সাথীরা, এই কবরে যাওয়ার জন্য তোমরাও রেডি হও। ফাআইদ্দু, তোমরাও প্রস্তুতি নাও, অচিরেই তুমি আমি সবাই এই কবরেই পৌঁছে যাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রিয় বন্ধু আমার, জওয়ান সাথী আমার, সামান্য এই কয়েকটি জওয়ানি নষ্ট না করা, নষ্ট না করা, কোনোভাবেই নষ্ট না করা। তো এই জন্য বললাম এই সূরা মুলক এটা আল্লাহ তাআলা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা কবরের আযাব থেকে রক্ষা করবে। এই সূরা নিয়মিত তাফসীরের মধ্যে আমি নিজে পড়ছি, তাফসীরে কুরতুবীতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাওয়াদিত্তু, নবীজি বলেন আমার দিলের আশা, আমার দিলের তামান্না, আমার উম্মতের প্রতিটা মুমিন তার কলিজার ভিতরে, তার জবানে এই সূরা মুলক থাকুক, সূরা মুলক থাকুক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমার প্রতিটা মুমিন বান্দা উম্মত যেন এই সূরা মুলক তেলাওয়াত করে, যেন কবরের আযাব থেকে রক্ষা পায়। নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, আল্লাহর কসম ভাই, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জিজ্ঞাসা করেন, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে, সরদারে দু আলম নবীর তো কোনো গুনাহ নাই, তিনি নিষ্পাপ, তিনি তো জান্নাত উদ্বোধন করবেন। আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, নবী বলছে আমি সেই মুহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব, জান্নাতের কড়া নাড়ব আমি মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে আপনি কে? আমি বলবো মুহাম্মদ। ফেরেশতা বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষাই করছিলাম, আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম, আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। তো সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন, তিনি 5 ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন, এর মধ্যে একটা দোয়া এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই। নবীজি নিজে বলতেন, নবীজি নিজে বলতেন। প্রিয় ভাই, বাবা আমার, চলেন সবাই নিয়ত করি, নিজেকে গুনাহ থেকে বাঁচানো দরকার, নিজের আল্লাহর নাফরমানি থেকে বাঁচানো দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, আমি আল্লাহকে না দেখে, আমার কথাগুলো আখিরাত সম্পর্কিত, এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, কবরকে ভয় করে, আল্লাহ বলেন, তাফসীরের মধ্যে লিখছে ভয় করে মানে হলো গুনাহ বর্জন করে। কোন ব্যক্তি আল্লাহকে ভয় করে, খোদার কসম, এই কথার অর্থ হলো গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোন নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন করে। এজন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় হাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে, ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে।
মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে, মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয়। মানুষ কখনো জোরে কথা বলে, মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে, আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে, ঠিক না? এই তিনটাই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, এনে একটা ছোট্ট তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা, কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত, বুঝছেন? তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে আস্তে কো বেটা, আসিররু, আস্তে কথা বলো, কাই লা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। শুনলে কি অসুবিধা হইব? হেরাই বলতো শুনলে জিবরাইলের কাছে কইয়ে দিব, হে আবার মুহাম্মদের কাছে এসে কই একবারে ফেঁসে করব। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হায় হায় রে বেওকুফ, কি বললি, কি ভাবলি, আল্লাহরেই চিনলি না, আল্লাহকেই চিনলি। হ্যাঁ, অনেক নওজোয়ান বেচারা ইয়ারফোন লাগাইলে মনে করে কেউ শুনে না, ইয়ারফোন লাগাইলেছে আর কি, বুঝেন না? কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে, খালাস, আর তো দুনিয়ার কেউ শুনে না। আরে না ফরমান, দুনিয়ার কেউ শুনে না সেটা তো কথা না, আর শাজিমের মালিক তো শুনে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বি, রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো, আবিজহারু বিহি, যদি জোরেও কথা বলো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ বলে শুধু এই দুইটা না বান্দা, আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত করো, আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি। এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে, এই শেষ কথা আমার, আলা ইয়ালামু মান খালাক, আজীব কথা। আল্লাহ বলে আচ্ছা বান্দা, তোমার আমি একটা কথা জিজ্ঞাই, তুমি আমার কথাটার উত্তর দাও। এর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা, যে সৃষ্টি করলো, যে বানাইলো, তিনি জানবে না, তিনি বুঝবে না, তিনি শুনবে না, এটা তুমি কেমনে ভাবলা? তুমি কও, তোমার বিবেকে কি কয়? এতটি ভাত খাইয়া বুঝিয়ে কথাটা বুঝলা না, এতদিন দুনিয়ার থেকে বুঝিয়ে কথাটা বুঝলা না। আলা ইয়ালামু মান খালাক, এই তৃতীয় আয়াত। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না? যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না, এখান দিয়ে কথা বলেন না কেন? তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ, আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না? কথা বলেন না, শুনেন তিনি? আল্লাহ শুনেন কিনা, দেখেন কিনা, জানেন কিনা? ওহুয়াল লতীফুল খবীর, আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন। খবীর, পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন। এজন্য দোস্ত আমার, রাত 2টা বাজে, নওজোয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই, সবাই ঘুমায় গেছে, এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি। মালিক ডাক দিয়া বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি কি এই ভেবেছো তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি? আল্লাহ তাআলা রাতেও দেখে, দিনেও দেখে, একাকীও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। 7 আসমানের উপরে কোনো ফেরেশতা হাঁটলেও মালিক দেখে,
সাত তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে। আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে, আল্লাহ তাকেও দেখে। হিমালয়ের সুউচ্চ চূড়ায় যে প্রাণী, আল্লাহ তাকেও দেখে, তাকেও দেখে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো, বপন করছো, আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি। ইল্লা ফি কিতাবিম মুবিন, ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা, ওরা আমি সব কিছু আমার তাকদীরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রেখেছি। অতএব বাপ আমার, বন্ধু আমার, দয়া করে মেহেরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো 23 বছরের পুরা ইসলাম বুঝানো, একদিনে 1 ঘন্টা এটা না, অর্থ হলো বিবেকটা জাগানো, অনুভূতিটা একটু জাগানো, ঠিক না? একটু যেন মানসিকতাটা বাড়ে, একটু মানসিকতাটা যেন পারে। দুনিয়া ভুলেন, আখেরাত ফিকির করে, আখেরাতের ফিকির করে, আখেরাতের ফিকির করে। যুবক ভাই নিজের ক্ষতি করেন না, নওজোয়ান ভাই নিজের ক্ষতি করেন। আল্লাহর ওয়াস্তে ভাইয়া, চরিত্রহীনতার এই জিন্দেগি সুখ দেয় না। কোনো পাপী সুখে নাই, কোনো হারামখোর, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, একটাও নাফরমান সুখে নাই, সুখে নাই। কোন বেপরদা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোন হারামখোর, সুদখোর, গাঁজাখোর একটাও সুখে নাই, একটাও সুখে নাই, একটাও সুখে নাই। কোন নাফরমান সুখে থাকে না বন্ধু। সেজদাতে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, মালিকের সেজদায় সুখ আছে। এজন্য চলেন ইনশাআল্লাহ, নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। হারাম ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমার ভাই, আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আজকে আমাদের যেই মেহমান এসেছেন, আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মহব্বতের মানুষ, হযরত মাওলানা হারিস উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক সুন্দর বয়ান করে। আমি তো কতক্ষণ দম কাইয়া এক কিনার করে লাইছি, আপনার মনে হচ্ছে একটা কাজ্জা লাগছে, বুঝছেন না? একটা ঝগড়া লাগছে যে এরুম হয়েছে। এইটা তো কোনো ওয়াজ না, এটা কোনো ওয়াজের জাতো না, কিন্তু ওয়াজ শুনবেন এখন ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, হযরত মাওলানা হারিস উদ্দিন দামাত বারাকাতুহুম, তিনি আমাদেরও শ্রদ্ধেয়, আমাদের বয়স্ক, আমাদের চাইতো প্রবীণ আলেমে দ্বীন। আজকে বহুদিন যাবৎ আল্লাহর কথা চারদিকে বলে বেড়াচ্ছেন। তা আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব হযরত এখানে এসেছেন।